হ্যালো অ্যাডভান্স ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন সেকশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আবারও আমি মোহাম্মদ জুবায়ের আহমেদ। আজকের এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে খুব দারুণ এবং মজার একটা জিনিস শেখাবো। সেটা হচ্ছে একটা এলিমেন্ট, লিনিয়ার লেআউট, টেক্সট ভিউ বা বাটন বা যে কোনো এলিমেন্টকে কিভাবে কাস্টম ব্যাকগ্রাউন্ড, কাস্টম কালার বা কাস্টম ডিজাইন করা যায়। তো চলুন তাহলে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা একটা স্ক্রিন, যেখানে একটা লিনিয়ার লেআউট ভার্টিক্যাল আছে। আমরা জাস্ট একটা টেক্সট ভিউ নিয়ে সেখান থেকে কাজ শুরু করব। আমরা একটা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি। টেক্সট ভিউ উইথ দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, হাইট দিচ্ছি ফর এক্সাম্পল 90 dp, রাইট? 90 dp দিচ্ছি যাতে করে একটা জায়গা তৈরি হয় এবং বুঝতে পারি আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। টেক্সট ভিউয়ের মধ্যে টেক্সট হিসেবে আমরা দিচ্ছি ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড, রাইট? আমরা দেখতে পাচ্ছি ছোট্ট করে হ্যালো ওয়ার্ল্ড, এটার একটা গ্রাভিটি দিয়ে দিচ্ছি, গ্রাভিটি ইকুয়াল টু সেন্টার, এবং আমরা একটা টেক্সট সাইজ দিয়ে দিই, টেক্সট সাইজ ইকুয়াল টু 40 sp, রাইট? হ্যালো ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা মার্জিন দিয়ে দিই, তা না হলে ডিজাইনটা আমরা বুঝতে পারবো না যে কী ঘটনা ঘটছে। মার্জিন ফর এক্সাম্পল 30 dp, রাইট? সো এটা হচ্ছে একটা হ্যালো ওয়ার্ল্ড, একটা টেক্সট ভিউ, নর্মাল একটা এলিমেন্ট। এবার আমরা তো জানি যে এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা যে কোনো কালার ইউজ করতে পারবো। যেমন আমরা ইউজ করতে পারবো 1 2 3 4 5 6, 6টা শূন্য, মানে ব্ল্যাক হয়ে গেল, এটার কালো স্ক্রিন হয়ে গেল, তাই না? কিন্তু আমরা এবার চাচ্ছি এটার কাস্টম ডিজাইন করব, তার মানে আমাদের মতো করে। এই শেপটাকে আমরা রাউন্ড শেপ দিতে পারি, আমরা এই শেপটাকে চার কোণায় একটা কার্ভি শেপ দিতে পারি, তাই না? আপনারা দেখেছেন প্রফেশনাল অ্যাপগুলোতে কিন্তু বাটন বা ব্যাকগ্রাউন্ডের মধ্যে অস্থির অস্থির ডিজাইনের খেলা থাকে। সো সেটারই একটা ধারণা দেবার চেষ্টা করি। চলেন এই ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র একটা কালার না দিয়ে আমরা আজকে নতুন কিছু ট্রাই করি। ওয়েল, আমরা ব্যাকগ্রাউন্ডের কালার না দিয়ে সরাসরি আমরা ড্রয়াবলের মধ্যে এতদিন জানতাম যে ড্রয়াবলের মধ্যে শুধুমাত্র আমরা ছবি রাখতাম, যেমন প্লাস কভার ডট পিএনজি বা জেপিজি ছবি আমরা রেখেছিলাম। বাট ড্রয়াবলের মধ্যে আমরা কিন্তু এক্সএমএল ফাইলও রাখতে পারি। বাট সেই এক্সএমএলটা একটু ডিফারেন্ট টাইপের এক্সএমএল। এটাকে আসলে কাস্টম ডিজাইনের জন্য এক্সএমএল ফাইল তৈরি করা যায় এবং সেটার মধ্যে ডিজাইনের বিভিন্ন কাস্টম এলিমেন্ট ডিক্লেয়ার করা যায়। সো আমরা একটা কাস্টম ডিজাইন এটার জন্য একটা কাস্টম ডিজাইন যদি তৈরি করতে যাই, আমরা ড্রয়াবলের মধ্যে যাব, রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব, এবং একদম শুরুতেই উপরের দিকে আমরা একটা অপশন পেয়ে যাব, সেটা হচ্ছে ড্রয়াবল রিসোর্স ফাইল। ড্রয়াবল রিসোর্স ফাইলের মধ্যে গিয়ে আমরা এখানে একটা ফাইলের নাম দিব। ফর এক্সাম্পল আমরা ফাইলের নাম দিলাম কাস্টম স্টাইল, তাই না? অথবা কাস্টম বাটন বা কাস্টম স্টাইল, যে কোনো নাম আপনি দিতে পারেন। এবং মনে আছে তো, রিসোর্স ফাইলের মধ্যে যে কোনো কিছুর নাম দিতে হবে স্মল লেটারে, কোনো রকম বড় হাতের কোনো কিছু আমরা এখানে ইউজ করব না। অলরাইট, এখানে রুট এলিমেন্ট হিসেবে লেখা আছে সিলেক্টর। সিলেক্টরের আলাদা ব্যবহার আছে, আমরা এখানে সিলেক্টর ইউজ করব না, আমরা এখানে ইউজ করব শেপ। আমরা সিলেক্টর কেটে দিয়ে আমরা এখানে এস লিখলে দেখবেন শেপ চলে আসতেছে। এখানে অনেক কিছু জিনিসপত্র আছে, আমরা সেগুলো নিয়ে পরে হয়তো আলোচনা করবো। আমরা শেপ শিখব। শেপ আমরা সিলেক্ট করলাম, বাকি যা আছে তাই থাকলো। এটা সোর্স সেট থাকলো মেইন, এবং ডিরেক্টরি নেম ড্রয়াবল যেটা আছে সেটাই থাকলো। আমরা ওকে সিলেক্ট করে দেবো। আমরা দেখতে পাচ্ছি শেপ নামে আমাদের কাস্টম স্টাইল ডট এক্সএমএল নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে, এবং সেটার মধ্যে এরকম একটা শেপ ট্যাগ শুরু এবং শেষ আছে। এবং এটাকে যদি আপনি ভালো মতো একটু পর্যবেক্ষণ করেন, এটা কিন্তু অনেকটা লিনিয়ার লেআউটের মতো দেখতে, তাই না? এই যে এটাকে যদি আপনি নিচে নামাই দেন, দেখেন লিনিয়ার লেআউটের মধ্যে যেমনটা এই অংশে লিখতে হতো কি ওই লেআউটের বৈশিষ্ট্য, এবং এই অংশে তার এলিমেন্ট, তাই তো? সো এখানেও তাই, এখানে শেপের এই অংশে লিখতে হবে এই শেপটার বৈশিষ্ট্য, এবং এখানে লিখতে হবে তার এলিমেন্টসগুলো। অলরাইট, সো আমরা যেটা করব, আমরা যে নতুন কাস্টম স্টাইল ডট এক্সএমএল নামে একটা ফাইল তৈরি করলাম, আমরা এই টেক্সট ভিউটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এবার আর কালার কোড ইউজ করব না, আমরা এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব ড্রয়াবল কাস্টম স্টাইল। দেখেন চলে আসছে আমাদের এখানে সাজেশনে ড্রয়াবল কাস্টম স্টাইল। সো এটা দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কিছুই ঘটনা ঘটছে না, বিকজ অফ এই কাস্টম স্টাইলের মধ্যে কিছুই করা নাই, জাস্ট একটা বেসিক ফাইল আমরা তৈরি করেছি। এবার আসেন এই কাস্টম স্টাইলের মধ্যে কয়েকটা জিনিসের সাথে আপনাদেরকে জাস্ট পরিচয় করাই দেই। আরেকটা জিনিস হচ্ছে, এটা জাস্ট বোঝানোর জন্য করা। আপনাদেরকে আমি অনেকগুলো ফাইল, ডিজাইনের ফাইল দিয়ে দিব, সেগুলো জাস্ট কপি পেস্ট করে আপনারা ব্যবহার করবেন। পরবর্তী ভিডিওতে আমি সেটা নিয়ে ডিসক্রাইব করব। সো এটা আপনাদের জাস্ট বেসিকটা ক্লিয়ার করার জন্য এবং প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। প্রথমত আমরা এই শেপের মধ্যে এখানে লিখব শেপের বৈশিষ্ট্য। তো এখানে আমরা ইউজ করব কি বলা যায়,
আমরা এখানে সাজেশন নিলে কন্ট্রোল স্পেস চেপে সাজেশন নিলে দেখতে পারবো অ্যান্ড্রয়েড শেপ ইকুয়াল টু, রাইট, অ্যান্ড্রয়েড শেপ ইকুয়াল টু এখানে 4টা জিনিস রয়েছে, ওভাল, রেক্ট্যাঙ্গেল, লাইন অ্যান্ড রিং, রাইট। ওভাল মানে হচ্ছে ডিম্বাকৃতি, ডিমের মতো গোল যেটা, আর রেক্ট্যাঙ্গেল মানে তো বুঝতেই পারছেন চারকোনা। চলেন আমরা একটা রেক্ট্যাঙ্গেল করি। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এখনও কোনো পরিবর্তন আসেনি, আমরা শেপের জাস্ট একটা বৈশিষ্ট্য দিলাম যে এটা শেপ হবে হচ্ছে রেক্ট্যাঙ্গেল। অলরাইট, এবার শেপের বডির মধ্যে গিয়ে আমরা কয়েকটা জিনিস শিখি। প্রথমটা হচ্ছে গ্রেডিয়েন্ট, রাইট। গ্রেডিয়েন্ট কী জিনিস? গ্রেডিয়েন্ট হচ্ছে কয়েকটা কালারের কম্বিনেশন করার জন্য গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়। সো গ্রেডিয়েন্ট আমরা শুরু করলাম এভাবে, একটা বাটনকে যেভাবে শুরু করি, একটা এলিমেন্টকে যেভাবে শুরু করি, এবং অর সাইন দিয়ে আমরা এটাকে শেষ করলাম। অলরাইট, গ্রেডিয়েন্টের মধ্যে আপনি কন্ট্রোল স্পেস চাপলে অপশন পাবেন, যেমন এখানে অপশন পাবেন হচ্ছে অ্যান্ড্রয়েড স্টার্ট কালার, রাইট। স্টার্ট কালার বুঝতেই পারছেন শুরু হবে কি কালার দিয়ে, স্টার্ট কালার ইকুয়াল টু হ্যাশ সাইন দিয়ে আমরা ধরেন ব্ল্যাকের কালার কোড লিখলাম, হ্যাশ সাইন দিয়ে 1 2 3 4 5 6 6টা ব্ল্যাক লিখলাম আমরা। এখান থেকে আবার আমরা এই যে এই অংশটা থেকে ক্লিক করে আমরা কালারটাকে চেঞ্জ করে চলেন এইরকম একটা কালার দিই। সো এইটা হচ্ছে স্টার্ট কালার হয়ে গেল। দেন আমরা এন্ড কালার দিই, একটা এন্ড কালার ইকুয়াল টু, রাইট। এখানেও চলেন আমরা আগে কালো ইউজ করি, 1 2 3 4 5 6। সো কালোর এখানে গিয়ে আমরা এখানে সিলেক্ট করে দিলাম রেড, তাই না? দেখেন এই বাটনটা কিন্তু এখন উপরের দিকে এরকম হলদে একটা ডিজাইন এবং নিচের দিকে কমলা কালার বা রেড কালারের একটা শেপ আসতেছে। দুইটা কালার একসাথে কম্বাইন হয়ে একটা দারুণ কিন্তু স্টাইল তৈরি হচ্ছে। এবার যদি আমরা আমাদের বাটনটা বা টেক্সট ভিউটার দিকে যাই, আমরা দেখতে পারবো যে কত সুন্দর, মানে দুইটা কালারের একটা কম্বিনেশন হয়ে গেছে। চলেন এটার মধ্যে টেক্সট কালার হিসেবে আমরা হোয়াইট দিয়ে দিই, যেহেতু লাল ইউজ করছি দেখতে সুন্দর হবে। 6টা F, রাইট। সো দেখতে পাচ্ছেন দুইটা কালারের কিন্তু কম্বিনেশন হয়ে গেছে। এবার আসেন গ্রেডিয়েন্টের মধ্যে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল, রাইট। এই কালারের অ্যাঙ্গেল দিয়ে দিতে পারি আমরা। ফর এক্সাম্পল এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিই, দেখেন 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি ঘুরে গেল, উপরের দিকে চলে গেল এই কালারটা, এই কমলা লাল কালারটা, এবং নিচের দিকে চলে আসলো হোয়াইট কালারটা। দেখেন স্টাইলটা এরকম হচ্ছে। আমরা যদি এখানে 90 ডিগ্রি না দিয়ে 180 ডিগ্রি দেই, 180 ডিগ্রি ঘুরে গেল কালারটা, তার মানে এই বাম সাইডে চলে আসলো লাল, এই সাইডে চলে গেল হলুদ। দেখেন এরকম একটা ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো দারুণ, তাই না? এই জায়গায় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো খুবই খুবই মজার এবং খুবই দারুণ কাজ করে। ওয়েল, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট মূলত অ্যাঙ্গেল এবং কয়েকটা কালারের কম্বিনেশন করার জন্য ব্যবহার করা হয়। আরও একটা এলিমেন্টের সাথে যদি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, এটাকে বলে স্ট্রোক এভাবে শেষ শুরু হবে এবং সে একটা বাটন যেভাবে শেষ হয় এভাবে শেষ হবে। অলরাইট, স্ট্রোকের মধ্যে আবার কয়েকটা জিনিস আমরা পাবো। এখানে যদি কন্ট্রোল স্পেস চাপি দেখবো আমরা অপশন পাচ্ছি। স্ট্রোক কী জিনিস একটু বলে নিই। স্ট্রোকটা হচ্ছে 4 কোণায় একটা বাউন্ডারি, তাই না? 4 কোণায় একটা বাউন্ডারি শেপ যদি আমরা দিতে চাই, 4 কোণায় ধরেন একটা কালার ইউজ করতে চাই। ফর এক্সাম্পল এটার উইথটা কত হবে, 4 কোণার যে বাউন্ডারি ওটার উইথটা কত হবে। ফর এক্সাম্পল এটা দিলাম আমরা 5 dp, রাইট, 5 dp। এবার আসেন কালার, যেই 4 কোণায় যে বাউন্ডারিটা হবে সেটার কালারটা কি হবে, আমরা কালো দিই, 1 2 3 4 5 6, রাইট, কালো কালারের একটা বাউন্ডারি। এবার দেখতে পাচ্ছেন যে এটার একটা স্ট্রোক হয়ে গেছে, মানে চারিদিকে কালো কালারের একটা বাউন্ডারি হয়ে গেছে এবং এটা দেখতে অনেকটা এরকম হচ্ছে। সো আমরা এটাকে কালার চেঞ্জ করে অন্য কোনো কালার দিতে পারি, যে কোনো কিছু করতে পারি। আমরা উইথটা চেঞ্জ করে 3 dp দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি বাটনের চারিদিক দিয়ে এরকম নীলাভ একটা আবরণ আমরা দেখতে পাচ্ছি। অলরাইট, সো এটা হচ্ছে স্ট্রোক মানে হচ্ছে চারিদিকে যেই বাউন্ডারিটা আমরা দেখতে পাই সেটাকে বলে স্ট্রোক। ওয়েল, আরও একটা মজার ব্যাপার আছে, সেটাকে বলে কর্নার্স, রাইট, CORNERS, কর্নার শুরু করবো এভাবে, শেষ করবো এভাবে। কর্নার্সের মধ্যেও যদি আমরা এবার কন্ট্রোল স্পেস চেপে সাজেশন নেই, তাহলে আমরা একটা অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে রেডিয়াস। আর রেডিয়াস মানে বুঝতেই পারছেন যে এটা চারিদিকে, কর্নার মানে হচ্ছে চারিদিকে, রেডিয়াস কত হবে। আমরা যদি দেই রেডিয়াস হচ্ছে 20 dp, ফর এক্সাম্পল 20 dp, তার মানে চারিদিকে 20 dp জায়গা সে রেডিয়াস করে দিবে, গোল করে কেটে দেবে। তাহলে দেখেন এবার বাটনে কিন্তু একটা অস্থির লুক চলে আসছে। যদিও এই কালারটা এখানে ম্যাচ করছে না, এই কালারটা এখানে গ্রেইশ কালার দেওয়া আমার মনে হয় ভালো হবে। দেখেন 1 2 3 4 5 6, আমি কালো কালার ইউজ করলাম প্রথমে, এরপরে এটাকে একটু টেনে গ্রেইশ করে ফেললাম এখান থেকে। অলরাইট, সো এবার যদি 20 dp না দিয়ে এখানে 50 dp দেই তাহলে আরও বোঝা যাবে। দেখেন এবার বাটনটা কিন্তু একটা চারিদিকে একটা কর্নার করে একটা নতুনত্ব তৈরি করেছে, একটা কালারের কম্বিনেশন করেছে, তাই না?
এখন এই যে কাস্টম স্টাইল নামে একটা এক্সএমএল ফাইল আমরা তৈরি করলাম আমাদের পছন্দ মতো, এটাকে আমরা যে কোনো কাজে, যে কোনো ইমেজ ভিউ, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল, এটা টেক্সট ভিউ না হয়ে এটা একটা ইয়া হতে পারতো, লিনিয়ার লেআউট হতে পারতো, তাই না? দেখেন লিনিয়ার লেআউটের মধ্যেও কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে সেই স্টাইলটা আমরা দেখতে পারতাম। রাইট, আপনাদের মনে হতে পারে লিনিয়ার লেআউট এভাবে শুরু হচ্ছে, কিন্তু লিনিয়ার লেআউট এভাবে কেন শেষ হয়েছে? লিনিয়ার লেআউটও এভাবে শেষ হতে পারে। লিনিয়ার লেআউট যখন এভাবে শেষ হয় তখন আসলে এটা একটা কন্টেইনার না, বরং এলিমেন্ট হিসেবে আচরণ করে। অলরাইট, সো লিনিয়ার লেআউটকে আমরা যেভাবে শুরু এবং শেষ করেছিলাম এরকমভাবে যদি শুরু এবং শেষ করি, তাহলে দেখেন এই লিনিয়ার লেআউটের ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু এরকম একটা ডিজাইন চলে আসতেছে, এবং এখানে আমরা নানা রকম এলিমেন্ট নিতে পারি। বাই দ্য ওয়ে, আমরা জাস্ট এটা আপনাদের আশা করি খুব কঠিন কিছু না, একদমই সহজ কিছু। শেপের মধ্যে রেক্ট্যাঙ্গেল ইউজ করেছি, আমরা যদি এটা ওভাল ইউজ করি, দেখেন ওভাল, ওভাল মানে হচ্ছে গোলাকৃতি, ডিম্বাকৃতি যেটাকে বলে ওভাল, এটা পুরো ব্যাপারটা ওভাল হয়ে গেল, চারিদিকে স্ট্রোক সেম সেম থাকলো, এবং আমরা এখানে গেলে দেখতে পারবো হ্যালো ওয়ার্ল্ড একদম চ্যাপসায় গেছে। অলরাইট, এবার আমরা যদি এটাকে সম্পূর্ণ গোল করে ফেলতে চাই, আমরা এটা উইথ দিলাম ফর এক্সাম্পল 300 ডিপি, অ্যান্ড আমরা যদি এটা হাইটও সেম দিই 300 ডিপি, তাহলে দেখেন পুরো ব্যাপারটা কিন্তু সার্কুলার একটা ব্যাপার হয়ে গেল। অলরাইট, সো আমাদের ডিজাইন করার ক্ষেত্রে এরকম অনেক কিছু দরকার পড়বে, গোল করার দরকার পড়বে, চ্যাপটা করার দরকার পড়বে, কোনা ভাঙার দরকার পড়বে, হ্যাঁ, সুন্দর আইফোনের মতো চার কোনায় হালকা একটা শেড এরকম দরকার পড়বে, একটা লিনিয়ার লেআউটের উপরে একটা নিচের দিকে একটা শেড, এরকম ব্ল্যাকিশ একটা শেড, এইগুলো কিন্তু আমাদের ডিজাইনটাকে অনেক বেশি সুন্দর এবং ফুইটফিল করবে। তো আশা করি কাস্টম স্টাইল ডট এক্সএমএল এই ফাইলের মাধ্যমে আপনাদের সেই কনসেপ্টটা ক্লিয়ার হলো। নেক্সট ভিডিওতে আমি যেটা করব, আমি অনেকগুলা কি বলা যায়, অনেকগুলা স্যাম্পল এক্সএমএল ফাইল আপনাদেরকে দিয়ে দিব, আপনারা জাস্ট কপি করবেন অ্যান্ড পেস্ট করবেন, এবং ওই নামটা খেয়াল রেখে এটা জাস্ট বসাবেন। আপনি এটা আসলে নতুন একটা টেক্সট ভিউ নিয়ে সেই টেক্সট ভিউয়ের মধ্যেও কিন্তু বসাতে পারেন। দেখেন এই কাস্টম স্টাইল যখন একবার বানাবেন, আপনি এটা বারবার ইউজ করতে পারবেন, যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, যে কোনো স্থানে এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে কাস্টম স্টাইলের ব্যাপার গেল। এবং সবসময় ডিজাইন করার ক্ষেত্রে আপনারা একটু সময় নিয়ে ভালো মতো খাতা কলমে এঁকে বুঝে শুনে কালার কম্বিনেশন করে, গ্রেডিয়েন্ট এগুলা, এই কর্নার শেপ এগুলো ব্যবহার করে একটা নর্মাল অ্যাপসকেও কিন্তু অনেক বেশি আউটস্ট্যান্ডিং একটা লুক দেওয়া যায়। সো নেক্সট ভিডিওতে আমরা আরও বেশি অনেকগুলো ফাইল আপনাদেরকে দিয়ে দিব এবং সেগুলো নিয়ে আলোচনা করব।